নমস্কার, এরুচর্চায় সকলকে স্বাগত। সম্প্রতি বিভিন্ন পত্রপত্রিকা বা সোশ্যাল মিডিয়া মারফত জানা যাচ্ছে যে কলেজ শিক্ষকদের মতোই শিক্ষকদেরও অর্থাৎ স্কুল শিক্ষকদেরও পদোন্নতির বিষয়ে ভাবনা চিন্তা করছে রাজ্য সরকার। আর এই নিয়ে বিকাশ ভবনে জরুরি বৈঠক হতে চলেছে আগামী 2রা নভেম্বর। কিন্তু তার আগেই আজকে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক মাননীয় স্বপন মণ্ডল মহাশয় শিক্ষা দপ্তরে গিয়ে বিভিন্ন আধিকারিকগণের কাছে তাদের ডেপুটেশন দিলেন। কেন ডেপুটেশন দিলেন এই নিয়ে তাকে প্রশ্ন করা হয়েছিল। তিনি কি জানালেন সেটি এখন আপনাদেরকে আমি শোনাচ্ছি। বিষয়টা হচ্ছে যে কি সুপারিশ করেছে। হ্যাঁ, আজকে লাস্ট সুপারিশ ওদের ড্রাফট জমা দেওয়ার কথা ছিল। আচ্ছা সেটা কিন্তু দিনের আলো দেখেনি। আচ্ছা তাই আমরা আগাম বলে দিতে পারি না যে এই সুপারিশগুলো করেছে। আচ্ছা তবে কলেজের মতো যে প্রমোশন নীতির কথাটা যেটা বলেছে ওরা একটু প্রাথমিকভাবে, হ্যাঁ হ্যাঁ আমি প্রথমে এটাকে খণ্ডন করছি। আচ্ছা কারণ কলেজ হায়ার এডুকেশন এবং স্কুল এডুকেশন এই দুটোর মধ্যে ফারাক আছে। আচ্ছা আর সর্বভারতীয় ক্ষেত্রে অন্যান্য রাজ্য বা দিল্লি গভর্নমেন্টের আন্ডারে যেসব স্কুল আর কি কেন্দ্রীয় স্কুল, সেখানেও কিন্তু যে প্রমোশন নীতি আছে, আচ্ছা সেই প্রমোশন নীতিতে কিন্তু কলেজের মতো বা ইউনিভার্সিটির মতো সেই নীতি নেই কিন্তু, আচ্ছা বা অন্যান্য রাজ্যেও নেই। তো স্বাভাবিকভাবে এই প্রশ্নটা আসেই না। 2 নম্বর ব্যাপার যেটা আমরা বলি যে পুজোর ঠিক আগে আচ্ছা আমরা এই যে প্রমোশন কমিটি করেছে 6 জনের, তার মধ্যে অন্যতম 3 জন যারা মানে যারা বেশি অ্যাক্টিভ, তার মধ্যে কনভেনারও আছেন। আচ্ছা তাদের কাছে আমরা আমাদের সুপারিশপত্র পাঠিয়েছিলাম আচ্ছা হোয়াটসঅ্যাপ মারফত, এবং দেখা করেও আমরা বলেছিলাম যে পুজোটা আজকে যেহেতু ছুটি পড়ে গেল, ছুটির পরেই আমরা আবার আমাদের চিন্তা ভাবনা করে যে একবারে কংক্রিট একটা সাজেশন আমরা আপনাদের কাছে দেবো। সেটা আজকে আমরা দিলাম। আজকে আমরা স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের কমিশনার অরূপ সেনগুপ্ত, তার সঙ্গে দেখা করে কথাবার্তা বলে আমরা ডেপুটেশনটা দিলাম। আচ্ছা ডেপুটি ডাইরেক্টর চিন্ময় সরকার, যিনি অন্যতম সদস্য এই প্রমোশন কমিটি, তার কাছেও আমরা ডেপুটেশন দিলাম, কথাবার্তা বললাম, আলোচনা করলাম। সর্বশেষে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য, যিনি অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য এই প্রমোশন কমিটির, তার কাছে আমরা ডেপুটেশনটা দিলাম। আচ্ছা আমরা আমাদের প্রত্যেকটা পয়েন্ট, 5টা পয়েন্ট যেটা আমরা দেখেছি, সেটা গুরুত্ব দিয়ে আমরা বিশ্লেষণ করলাম ওনার কাছে যে কেন আমরা এটা চাইছি। আচ্ছা তারা খুব মনোযোগ সহকারে শুনেছেন এবং অনেক বিষয়ে আমাদের সঙ্গে সহমত পোষণ করেছেন। আচ্ছা যে কথাটা বলছিলেন না যে সিনিয়রিটিটাকে গুরুত্ব দেওয়া হয়নি, হ্যাঁ 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 তারা কিন্তু আমাদের সঙ্গে আলোচনায় কিন্তু এই কথাটা বলেনি। আচ্ছা বরং সেটা স্বীকার করে নিয়েছেন যে সিনিয়রদের গুরুত্ব দেওয়া উচিত। আমি প্রস্তাবিত খসড়া সম্পর্কে একটু যা জেনেছি, তাতে বলা হয়েছে যে শিক্ষকদের যদি বই প্রকাশ হয়ে থাকে, তা কি জাতীয় বই প্রকাশ সেটা কিন্তু এখনো পর্যন্ত জানা যায় না। অনেক শিক্ষক কবিতার বই যদি 5টা প্রকাশ করে ফেলে বা গদ্যের বই, গল্প বই প্রকাশ করে, তাহলে কি তাদের কি ওই ক্রাইটেরিয়ার মধ্যে আনা হবে, নাকি গবেষণামূলক শুধু শিক্ষা কেন্দ্রিক কোনো বই প্রকাশের ব্যবস্থা রাখতে হবে? আপনার কি ধারণা? দেখুন, গবেষণামূলক বইয়ের কথা যদি প্রশ্ন ওঠে আর কি, সেইখানে কিন্তু স্কুল এডুকেশনের ক্ষেত্রে এটা আসে না। কারণ এই সরকারের আমলেই আমরা জানি যে ডক্টরেট বা পিএইচডি করার জন্য কোনো ইনক্রিমেন্ট দেওয়া হয় না, এমফিল করার জন্য কোনো ইনক্রিমেন্ট দেওয়া হয় না, যেটা বাম আমলে ছিল। একদম একদম। তো স্বাভাবিকভাবে গবেষণার প্রশ্নটা আসছেই না। যদি হয় তাহলে স্কুলমুখী কোনো বই যদি লেখে কেউ, আচ্ছা, মানে ছাত্রছাত্রীদের উপকারে রাখবে, তাহলে সেটাকে ক্রাইটেরিয়ার মধ্যে নিয়ে আসা উচিত। একাডেমিক যে হ্যাঁ। আচ্ছা, বিষয়টা হলো, শুনুন, বিষয়টা যেটা হচ্ছে যে এখন এগুলো হচ্ছে এই যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বা হচ্ছে নিউজ পোর্টালে এই ধরনের খবরগুলো প্রকাশিত হচ্ছে। হ্যাঁ, কিন্তু আসল ব্যাপারটা কি এখনো পর্যন্ত তাদের ফাইনাল সিদ্ধান্ত হয়নি। আজকে যেটা আমরা কথা বলে বুঝেছি যে আগামী 2-3 দিনের মধ্যেই মিটিংটা হবে, সবাই মিলে। সবাই এখন কলকাতায়ও নেই আর কি, কমিটির সব সদস্যরা কলকাতায়ও নেই এখন।
আচ্ছা আচ্ছা তো স্বাভাবিকভাবে মিটিংটা 2-3 দিনের মধ্যে হলে সেইখানে যে ফাইনালাইজেশন হবে, ড্রাফট ফাইনালাইজেশন, আচ্ছা তখনই বোঝা যাবে কি কি এর মধ্যে ইনক্লুডেড হলো। ঠিক আছে, আচ্ছা এখন যেটা ঘুরছে সব বাজারে হাওয়ায় ঘুরছে। একদম একদম। বাজারের পত্রিকা বা কোনো সোশ্যাল মিডিয়া এগুলো কিন্তু ভেসে বেড়াচ্ছে যে এই হতে চলেছে, এই হতে চলেছে, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এবার প্রশ্ন হচ্ছে যে ধরুন আপনারা আজকে যে ডেপুটেশনটা দিলেন, আপনাদের যেভাবে এই পদোন্নতির ব্যবস্থাটা করা উচিত, যদি দেখা যায় যে আপনাদের এইগুলো সব ক্ষেত্রে মানা হয়নি, তাহলে আপনারা ভবিষ্যতে কি করবেন, কি করতে চান? আমরা যে চিন্তা ভাবনা করেছি তার বিকল্প যদি কোনো ভালো চিন্তা ভাবনা করে শিক্ষা দপ্তর, আচ্ছা তাহলে সেটা মেনে নেওয়া যায়, যদি অবশ্যই। বিকল্প ভালো আচ্ছা ভালো কিছু করে আর কি। হ্যাঁ, আচ্ছা 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 আর যদি দেখি যে সেখানে এমন কিছু ব্যবস্থা করেছে যে শাসক দলের কিছু লোককে সুযোগ পাইয়ে দেওয়া, হুম স্বজন পোষণ, হ্যাঁ দুর্নীতির সুযোগ আছে, হুম তাহলে তো প্রতিবাদ হবেই, রাস্তায় নেবে, শিক্ষক সমাজ গর্জে উঠবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। একেবারে। আচ্ছা আর একটা কথা আমি বলি হুম প্রসঙ্গক্রমে, সেটা হচ্ছে যে সরকার যে পলিসির কথা বলছে, আপাতত একটা লিখিতভাবে যে অর্ডার বেরিয়েছিল পুজোর আগে, হুম সেইখানে যে কথাটা বলছে, হুম কেন্দ্রীয় সরকার কিন্তু সেই একই নীতির কথা বলেছে, মানে নতুন এডুকেশন পলিসি, নয়া এডুকেশন হ্যাঁ পলিসিতে। হ্যাঁ, নতুন এডুকেশন পলিসিতে একই কথা বলেছে। আজকে একদম। আমরা ডেপুটেশন দেওয়ার সময় পরিষ্কারভাবে বলেছি হুম যে আপনাদের সরকার কেন্দ্রীয় শিক্ষানীতির বিরোধিতা করছে, হুম অথচ শিক্ষকদের প্রমোশনের ক্ষেত্রে বা শিক্ষাকর্মীদের প্রমোশনের ক্ষেত্রে হুম আপনারা কেন্দ্রের নীতিকে মেনে নিচ্ছেন। এটা তো কখনো মানা যায় না। আচ্ছা আপনাদের রাজ্যের তাহলে স্বতন্ত্র একটা পলিসি হওয়া উচিত, এবং সেটা হচ্ছে সুসংগত পলিসি হওয়া উচিত, সুসংগত, একদম। সর্বজন সর্বজন গ্রাহ্য পলিসি হওয়া উচিত, তাই পলিসি না? হওয়া উচিত একদম। এই দাবিটাই আমরা করেছি আর কি। হ্যাঁ, যদিও রাজ্য সরকারের ক্ষেত্রে কেন্দ্রীয় নীতির অনেকাংশই মেনে নেওয়া হয়েছে, তারপরেও রাজ্য সরকার নিজস্ব নীতি গ্রহণ করেছেন। তো সেক্ষেত্রে ধরুন যে সমস্ত নীতি এখনো তো এটা শুনুন, একটা প্রকাশিত কথা বলি, হয়নি। কেন্দ্রীয় সরকার তো বিভাজনটা তৈরি করে দিয়েছে। আচ্ছা ওইখানেই তো বলেছে যে শিক্ষকদের প্রমোশন দেওয়া হবে, শিক্ষাকর্মীদের প্রমোশন দেওয়া হবে না। আচ্ছা আচ্ছা, এটা একটা ব্যাপার। হুম 2 নম্বর হচ্ছে শিক্ষকদের মধ্যে বেছে বেছে কিছু শিক্ষককে প্রমোশন দেওয়া হবে, সব শিক্ষককে নয়। আচ্ছা। তাহলে কেন্দ্রীয় নীতিতেই তো বিভাজনের বীজটা লুকিয়ে আছে। এই যে বাছাই পর্বটা আপনি যে আগে বললেন যে এই বাছাই পর্বটা যা শোনা যাচ্ছে যে ওর ভিত্তিতেই হবে। আর আরেকটা প্রশ্ন আপনাকে আমি বলছি, সেটা হচ্ছে যে ধরুন আহ শিক্ষা কর্মীদের পদোন্নতির ক্ষেত্রে তাদের কিভাবে পদোন্নতি ঘটতে পারে স্কুলের মধ্যে থেকেই, নাকি তাদেরকে সরকারি স্কুলের সরকারি বাইরে? স্কুলে সরকারি স্কুলে যে পদ্ধতি আছে সেই পদ্ধতি অবলম্বন করলেই মিটে যাবে ব্যাপারটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। সরকারি স্কুলে তো করণিকরা আছে, হ্যাঁ মুরব্বীরা আছে, হুম লাইব্রেরিয়ানরা আছে, হ্যাঁ কিন্তু তাদেরও তো প্রমোশন হয়। হ্যাঁ সেক্ষেত্রে তারা ধরুন ওই কি বলা হয় ক্যাশ এসএসসি, কেরিয়ার সরি, অ্যাডভান্সমেন্ট স্কিম, ক্যাশ। হ্যাঁ 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 সেটা দিয়ে আসে তারা এক্ষেত্রে। আর তার হ্যাঁ, সঙ্গে কি এটাকে মেলাতে পারবে, আপনার কি মনে হয় যে মিলিয়ে সরকার করলে সিদ্ধান্ত, শুনুন, সরকার যদি সিদ্ধান্ত নেয় হুম যে আমরা সরকারি স্কুলের শিক্ষাকর্মীদের মতো গভর্নমেন্ট স্পন্সর্ড এবং গভর্নমেন্ট এইডেড স্কুলে যারা আছেন হুম তাদেরকেও ক্যাশ অ্যালাউ করব, আচ্ছা তাহলে করতে পারে। এটা সরকারের সদিচ্ছার উপর সম্পূর্ণভাবে নির্ভর করছে। আচ্ছা 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 আচ্ছা। ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ। আপনার চ্যানেলের মাধ্যমে আপনাদের যারা দর্শক আছে, হ্যাঁ সাবস্ক্রাইবার আছে, সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা জানাই আর কি, এবং দীপাবলির আগাম শুভেচ্ছা। হ্যাঁ আপনাকেও দীপাবলির শুভেচ্ছা রইল। ধন্যবাদ।